আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যাদের এই সময় মরিচ গাছ রয়েছে তারা কিন্তু মরিচের যত্ন নেবেন, আর যাদের পানির তলে ডুবে গেছে তাদের জন্য আসলে কিছু বলার ভাষা নাই। তো আসলে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ উনি চাইলে কিন্তু দিতে পারে, আবার উনি কিন্তু আবার সব নিতে পারে। তো দেখেন, এটা হচ্ছে আমার সাকাতা কিং হট। এটার ধরনটা দেখেন, গাছের কোয়ালিটি দেখেন, এর মধ্যে শুধু মরিচ আর মরিচ, কোথাও কিন্তু মরিচ ছাড়া আপনার কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলে কতটুকু আসে আমার জানা নাই। তো দেখেন, প্রত্যেকটি গাছেই কিন্তু মরিচ আছে, যথেষ্ট পরিমাণ মরিচ আছে। এইখানে আপনার একটা বিষয় কি, যে গাছের বয়সটা আসলে হওয়া লাগবে। সাকাতা কিংহট কিন্তু 70 দিনের পরে এসে প্রচণ্ড পরিমাণে আপনাকে ফলন দিবে। দেখেন এইখানে কি পরিমাণ মরিচ কিন্তু ধরতেছে। আপনাদেরকে বেশ কিছু গাছ আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, শুধু একটা গাছ না। এই হচ্ছে আমার পুরো প্রজেক্টের গাছ। এখানে বেশ কিছু কোঁকড়ানো গাছ রয়েছে, যেটার কারণ হিসাবে আমি মনে করি যে থ্রিপস পোকা এবং সাদামাছি পোকা। আমরা শুধু বলেই থাকি যে মাকড়ের জন্য কুকড়ায়, আসলে না। থ্রিপস খাওয়ার পরে কিন্তু গাছ হলুদ হয়ে যায়, এবং ওইখান থেকেই কিন্তু পরবর্তীতে আবার ওই সাদামাছি লেগে যায়। সাদামাছি লাগার পরবর্তী সময়ে দেখবেন যে কুকড়িয়ে যায় গাছ। তো মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমার আসলে জানা নাই, কিন্তু দেখেন প্রতিটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন রয়েছে। তো দেখেন একটা গাছে কি পরিমাণ ফলন থাকতে পারে। দেখেন কড়ি, ফুল, জালি, বড় ছোট, ম্যাচুর, এই যে ম্যাচুর, এগুলা দেখেন একবারে গাছের গোড়া থেকে যে ডালগুলা হয় আপনারা কিন্তু সবাই ভেঙে দেন ভি শেপের উপর থেকে, নিচ থেকে। আর আমি কিন্তু ট্রায়াল হিসাবে কিন্তু রেখে দিয়েছি। দেখেন এই যে ডাল, একটা ডালের আবার কি পরিমাণ মরিচ আছে, এইটা আবার আপনারা দেখেন। শুধু মরিচ আর মরিচ, ডাল কিন্তু বাড়তেই আছে। দেখেন গাছের ভিতরে একটাই গাছ এটা। এইগুলা গাছের বয়স হচ্ছে এপ্রিলের 23 তারিখে লাগানো এই গাছটা। এখন আপনারাই হিসাব করে নেন গাছের বয়স কয়দিন। সো এটা হচ্ছে দ্বিতীয় চালান। প্রথম চালান কিন্তু ছোটোখাটো হারভেস্ট করা হয়েছে, ওখানে শুধুমাত্র মোটাগুলো হারভেস্ট করা হয়েছিল। এবং গাছের যে চেহারা, এত সুন্দর চেহারা রাখার আসলে কৌশলটা আমি আপনাদের সঙ্গে বেশ প্রথম কয়েকবার শেয়ার করেছিলাম, এর পরবর্তীতে আর শেয়ার করা হয়নি। এর একটি রিজন হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যে আর কোনো মরিচের ভিডিও আমি দিব না, কি স্প্রে করি আর কি দিই না দিই, আপনাদেরকে শুধু ফলন দেখাবো। তো অনেকেই আমাকে বলেছিল যে আপনি নতুন মানুষ, আপনি কেন এত মরিচ চাষ করেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে সফলতা বয়ে কয়ে আসে না, সফলতা আনার জন্য সবসময় চেষ্টা করতে হয় এবং বুদ্ধিদীপ্ত দিয়ে কাজ করতে হয়। আমার আসলে ইউটিউব জার্নিটা নতুন, কিন্তু আমি কৃষক হিসাবে কিন্তু পুরাতন। আর মালচিং পদ্ধতিতে মরিচ চাষটা নতুন। এখন আপনারা বলতে পারেন যে ভাই মালচিং পদ্ধতিতে নতুন হলে আমাদের তো ভাই এত ফলন, বা আমাদের গাছ কুকড়িয়ে যাচ্ছে। আসলে আমার গাছও কুকড়িয়ে যাচ্ছে ভাই, এইটা আসলে ওয়েদার ডিমান্ড, ওয়েদারের জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তারপরে দেখেন ফলনগুলো দেখেন গাছে, এই ওয়েদারের মধ্যেও যে গাছ ঠিক রাখছি এবং এই রকম ফলন রাখছি। দেখেন দেখেন এই যে শুধুমাত্র দেখেন একটা ডাল দেখাই, দেখেন কি পরিমাণ ফলন আছে গাছে, এই যে দেখেন। তো আসলে এইখানে বেশ কিছু পিজিআর টাইপের জিনিস ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু একদম ন্যাচারাল বায়োসিমিলেন্ট। এইখানে ব্যবহার করেছে আমি কাকা, এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওষুধ। আর এই যে আপনাদের যে ডেলিগেট নামক একটা স্পিনোটাম পাওয়া যায়, এইটাও কিন্তু আমি বেশ 2-3 থেকে 3 বার ব্যবহার করেছি। এর পরবর্তী সময় কিন্তু এইখানে কিন্তু আমার মরিচের গাছগুলো কিন্তু যে কুকড়ানো ভাব ছিল সেগুলো কেটে গেছে, এবং অনেকটা নতুন গাছ যেগুলো ভালো গাছ সেগুলো কিন্তু আর কোনোভাবেই কুকড়ায় নাই। তো এই তো দেখেন এই যে আরও গাছের দিক নিয়ে আসলাম, শুধু মরিচগুলো দেখেন। আর মরিচ না, গাছের কন্ডিশনগুলোও দেখেন, গাছে ফুল, জালি সব কিছুই আছে। এই যে দেখেন, এটাই হচ্ছে বেস্ট কোয়ালিটি সাকাতা কিং হট।
তো যারা মরিচ চাষ এখন করতে যাচ্ছেন, বর্ষালি মরিচ যেটা লেট বর্ষাকাল, আপনারা এই সাকাতা কিং হটকে বেছে নিতে পারেন। এইটার ফলনের কোনো জুরি নাই। আর এই ফলনটা কিন্তু আবার এমনি এমনি আসে না। এই ফলনটা পেতে হলে কিন্তু আপনাকে 2-3টা প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এইখানে আপনি ব্যবহার করতে হবে বুস্টার 2 এবং আপনাকে ব্যবহার করতে হবে ইসাবিয়ন, সিনজেন্টার ইসাবিয়ন। আর এইখানে কিন্তু আপনাকে অবশ্যই কাকা নামক এবং যেটা বায়োসেমিলেন্স হিসাবে আরও একটা পাওয়া যায়, সেটাও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এর সঙ্গে আপনাকে বাংলাদেশি ওষুধ হিসাবে যেন না কুকড়ে যায়, এই জন্য আপনাকে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এমিনেন্স এগ্রোর কিড ভাইপার এবং মাইট স্ক্যাভেঞ্জার। তো এই ওষুধগুলো যখন আপনি ব্যবহার করবেন এবং ডেলিগেট কন্টিনিউয়াসলি এবং সাদামাছির জন্য ট্যাগ ফেলাই ব্যবহার করবেন। আমি কিন্তু এগুলাই ব্যবহার করি, এর বাইরে কিন্তু আমি কোনো ওষুধ ব্যবহার করি না। আপনাদেরকে এই ভিডিও শেষেই কিন্তু আমি আমার ওষুধগুলো আপনাদেরকে দেখাবো। এবং ছত্রাকনাশক হিসাবে অবশ্যই আপনারা এই বৃষ্টিতে লুনা এবং অটোস্টিন ব্যবহার করবেন। আর যদি লুনা ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা এখানে নাটিভো ব্যবহার করবেন। নাটিভোর সঙ্গে অবশ্যই অটোস্টিন দিবেন। আমার কিন্তু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পরবর্তী সময়ে কিন্তু আমি অবশ্যই এইখানে নাটিভো এবং অটোস্টিন ব্যবহার করব। এর একটি কারণ হচ্ছে যে গাছে এখন কিন্তু ডাল পচা ব্যারাম চলে আসবে, যেটাকে আমরা বলি পচন। এটা অলরেডি আমার আসছিল, তো নাটিভো দিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আবারও কিন্তু আমি ব্যবহার করতে চাচ্ছি যেন নতুন করে না লাগে, কারণ এই যে বর্ষা হচ্ছে, বর্ষায় কিন্তু অলরেডি ভাব চলে আসছে, যে 2-1টা গাছে দেখাও গেছে। তো এটা যেন আর অতিরিক্তভাবে না ছড়িয়ে যায় চারিদিকে, সেই জন্য কিন্তু আমি এই কাজটা করতে যাচ্ছি। তো আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শুধু মরিচ গাছ লাগালে হবে না, মরিচ গাছে সঠিক সময় সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা গাছে দেখেন এই যে এরকম গাছ ভরা ফলন পাবেন। আর গাছ ভরা ফলন পেতে কিন্তু অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। আমি কিন্তু আপনাদের সামনে অলরেডি কয়েকটা কীটনাশকের নাম বলেছি। তো এই কীটনাশকগুলো আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে আপনারা ব্যবহার করবেন। আপনাদের গাছও কিন্তু এরকম হবে এবং ফলনও কিন্তু এরকম পাবেন। যদি না পান সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ম্যানেজমেন্টে ভুল ছিল, আপনার ম্যানেজমেন্টে দুর্বলতা ছিল, আপনি সেইভাবে কিন্তু ম্যানেজমেন্ট করতে পারেননি। তো দেখেন এই যে গাছগুলাতে শুধু একটা গাছই না, প্রত্যেকটা গাছেই ফলন রয়েছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় চালান। তো দ্বিতীয় চালানে কিন্তু এই রকম ফলন চলে আসছে আলহামদুলিল্লাহ। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই বলবেন আলহামদুলিল্লাহ, এতে কিন্তু আমার ফলনে আর কোনো সমস্যা হবে না। তো দেখেন এই হচ্ছে আমার সাকাতা কিং হট। তবে আপনাদেরকে আবারও বলছি যে শুধুমাত্র মরিচ লাগালেই হবে না, বাংলাদেশি ওষুধের পাশাপাশি আপনারা কিছু বাইরের প্রোডাক্ট ব্যবহার করবেন, সেগুলোর কাজ কিন্তু দুর্দান্ত কাজ হয়। এইটা আসলে আমার প্রজেক্টের আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে আর দেখেন বাংলাদেশের কিন্তু ওষুধের গুণ আছে অনেক, তারপরেও কিন্তু আমি বাইরের দেশের প্রোডাক্ট ব্যবহার করি। ওইগুলো ব্যবহার করলে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটা বাংলাদেশি ওষুধ ব্যবহার করার ফলে আপনি পাবেন না। তো দেখেন এই হচ্ছে আমার মরিচ গাছের কন্ডিশন। তো আপনাদের যার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলতে পারেন। এইখানে আমার টোটালি এখানে রয়েছে 65% জায়গা এইখানে। আর এই যে আজকে বৃষ্টি হচ্ছে তারপরেও আমার হারভেস্ট করা লাগছে, এর একটি কারণ হচ্ছে মরিচের দাম বেশি এখন, আর আমার মরিচের গাছ